আমি বাটা মশলাই করব, তাই এখানে 1 চামচ সাদা গোটা জিরে নিয়ে নিলাম, আর 1 চামচ ধনে নিয়ে নিলাম, আর কয়েকটা যে যেরকম ঝাল খাবেন তেমনই নেবেন। আমি এই 4টের মতন শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি পুরো মশলাটাকে পেস্ট করে বেটে নিচ্ছি। মশলা আমার প্লেন করে দেখো বাটা হয়ে গেল। আমি মোরলা মাছের বাটি চচ্চড়ি করব, তাই মোরলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এই মোরলা মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর নুন স্বাদ অনুযায়ী দেব। আর দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এই যে মশলাটা বেটে রেখেছি, এই মশলাটা এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। কি কি মশলা দিলাম আমি সম্পূর্ণই তোমাদের দেখিয়েছি। আর এটা 10 মিনিটের মতন লাগবে রান্না করতে, খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। মধ্যে মশলা বেটে যে জলটা হয়েছিল সেই জলটুকুই আমি দেব, আর কিন্তু জল দেব না। দেখো এখানে এটা মাখা চোখা হয়ে গেল। এবার আমি আগুনটা ধরিয়ে দিচ্ছি। মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি, আগুনটা আমার ধিমে থাকবে। এবার মাঝে মধ্যে আমি নাড়াচাড়া দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, তার মধ্যে নাড়াচাড়া দিয়েছিলাম, পুরো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে। এটা খুব চটজলদি হয়ে যায়। এবার আমি নাড়াচাড়া দিয়ে আরেকটু এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এই 10 মিনিট মতন থাকুক, তারপর খুলে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মোরলা মাছের বাটি চচ্চড়ি। আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। খুব চটজলদি হয়েছে, 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। তা সবসময় তো অনেক টাইম দিয়ে রান্না করাটা ভালোও লাগে না। তা এটা করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। এটা ভাত দিয়ে খুব ভালো যাবে, গরম ভাতের সাথে খুব ভালো যাবে, মানে খেতে ভালো লাগবে, একটা আলাদা ফ্লেভার হয়। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।